অনেক ভালো লাগতেছে, প্রতি বছর থেকে বছরটা অনেক ভালো লাগতেছে। অ্যান্ড আমাদের সরকারকে অনেক অনেক ধন্যবাদ জানাই এত সুন্দর সংস্কৃতি করার জন্য। আর এমন সংস্কৃতি না থাকার জন্য আমরা অনেকেই মোবাইলে আসক্ত হয়ে পড়ছি। তো আমি সবার থেকেই বলবো যে এমন সংস্কৃতিতে আসার জন্য, এমন আনন্দ করার জন্য, আর এমন মেলাতে সবসময় আসার জন্য। আর আমি এখানে এসে অনেক এনজয় করতেছি, ফ্যামিলির সাথে আসছি পয়লা বৈশাখ উদযাপন করার জন্য। আমি নরফাকে প্রথমবার এসেছি, বাট অনেক ভালো লেগেছে আমার করে। ধন্যবাদ। এবং মামা আমরা যেমনটি দেখতে পাই যে এরকম সংস্কৃতি অনুষ্ঠানগুলো হারিয়ে যাওয়ার কারণে ছেলেমেয়েরা মোবাইলে আসক্ত হয়ে যাচ্ছে। এই বিষয়টা যেমন এরকম সংস্কৃতি অনুষ্ঠান বেশি বেশি করা হয়, এটা তুমি সরকারের কাছে কী প্রত্যাশা করো? আমি সরকারকে এটাই বলবো যে এমন এমন মেলা বেশি বেশি করার জন্য, যাতে আমরা মানে মোবাইল থেকে বের হয়ে আসি, বাইরে পরিবেশকে দেখি, বাইরের পরিবেশটা কি আছে, কেমন চলতেছে, বাইরের আবহাওয়াটা দেখতে পাই। তাই আমি সরকারকে বলবো যে এমন মেলা প্রতি বছরই করার জন্য, আর আরও বেশি বেশি করার জন্য। ধন্যবাদ। ধন্যবাদ। আমরা কয়েকজন সোনামণির সঙ্গে কথা বললাম। ওরা যেমনটি ব্যক্ত করলো যে আসলে আমাদের যে গ্রামের সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্যর যেমন পহেলা বৈশাখ উপলক্ষে বিভিন্ন মেলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হতো, এইগুলা দিন দিন হারিয়ে যাচ্ছে এবং তারাও দিন দিন মোবাইলে আসক্ত হয়ে যাচ্ছে। তো ওরা যেমনটি ব্যক্ত করলো যে এই সাংস্কৃতিক ধারাগুলো যেন বজায় রাখা হয় এবং এই সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো যেন আরও বেশি বেশি করে আয়োজন করা হয় এবং ছেলেমেয়েরাও যেন তাদের সুন্দর একটা সময় কাটাতে পারে এবং মোবাইলের ডিভাইসের প্রতি যেন তারা আসক্ত না হয়, এমনটি তারা জোর দাবি জানিয়েছে এবং সরকারের কাছে এমনটি প্রত্যাশা করতেছে যে এইরকম সুন্দর সুশৃঙ্খল পরিবেশে যেন বেশি বেশি সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিনোদনের অনুষ্ঠানের আয়োজন করা হয়। ধন্যবাদ।